जय गणेश मंगल करण विघ्न हरो करता। বর্ষণ রাজ্য সরকার দাবি করছে যে ডিবিসি পরিকল্পনা করে এই জল ছাড়ছে বন্যা পরিস্থিতি রাজ্যে করার জন্য, কি বলবেন? মুখ্যমন্ত্রী আগে নিজের দপ্তরের খোঁজখবর রাখুক, তারপরে বড় বড় কথা বলবে। তিনি নিজেই জানেন না যে ডিবিসি সেচ দপ্তরের সাথে কথা বলেই 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে। আর যদি জল না ছাড়বে, ওপরে বর্ষা হচ্ছে, তাহলে কি বাঁধ ভেঙে যেতে চায়? বাঁধ যদি ভেঙে যায় তো কত বড় ক্ষতি হবে, সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। এই জ্ঞান মুখ্যমন্ত্রীর আছে? সমস্যার সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছে। আজকে যে ডিবিসি জল ছাড়লেই সঙ্গে সঙ্গে কিছু এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে, তার কারণটা কি? কারণ হচ্ছে খালগুলো সংস্কার হয়নি। মুখ্যমন্ত্রী বড় বড় কথা না বলে যদি খালগুলোর নাব্যতা বাড়াতো, খালগুলোর জল ধারণ ক্ষমতা বাড়াতো, তাহলে কিন্তু এই জলটাই চাষের ক্ষেত্রে বড় কাজে লাগতো। অথচ যে জলটা চাষের কাজে লাগার কথা, সেই জলটাই এখন প্লাবন রূপে বিভিন্ন মানুষকে ক্ষতি করছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। বছর ভর এই সময় এলেই মুখ্যমন্ত্রী চিৎকার করে ডিবিসি জল ছাড়ছে, তাহলে করেটা কি? সারা বছর কি করে? সারা বছর একটিও খাল সংস্কার করেছে? একটিও নদী সংস্কার করেছে? যদি খাল নদী সংস্কার করত, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। শোনো না, আসল কথা, কল্যাণ ব্যানার্জির এমনিতেই মাথা খারাপ আছে, ওর পার্টির লোকেরাই বলে। সেই জন্য কিছু একটা বলতে হবে, প্রচারের আলোয় আসতে পারছে না, সেই জন্য এই সমস্ত মিথ্যাচার করছে। কোনো একটা জায়গা দিয়ে একটু লিক করেছে জল, তার জন্য এই সমস্ত মন গড়া কাহিনী তৈরি করে নানাভাবে অপপ্রচার তৈরি করার চেষ্টা করছে। এই জাতীয় অপপ্রচারকারীদের মানুষ চিনে নিক এবং ভবিষ্যতে মানুষের জবাব দিক। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। বললেন মাথা খারাপ দলীয় কর্মীরা আপনাকে বলে। ও রাহুল সিনহার সঙ্গে যারা থাকে তারা তো আমার দলের কর্মী না। একটা লোক জীবনে 17 বার হেরেছে, গিনিস ওয়ার্ল্ড বুকে তার নাম রয়ে গেছে যে আমার হারার জন্য তার নাম রয়েছে, কোনোদিন কোনো কাজ জেতেনি। তার কি কথার উত্তর দেবো বলুন? ওর কোনো দাম আছে না মূল্য আছে? ডিবিসি নিয়ে তো চিরকালই এই অন্যায়টা আমাদের ওপর করে, পশ্চিমবাংলার ওপর, বাংলার ওপর এই অন্যায়টা হয়। মানুষ বন্যায় ভাসে, ডিবিসিতে জল ছাড়ার জন্য মানুষের অসুবিধা হয়। বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় বিরোধী বক্তব্য রেখেছে, তাও তার কনসেন্ট নেওয়া হয় না। কিন্তু তার চেয়েও দুর্ভাগ্যর ব্যাপার হচ্ছে, এই পশ্চিমবাংলায় যত বিজেপির নেতাগুলো আছে না, এমপিগুলো আছে, তারা জীবনে কোনোদিন প্রতিবাদ করলো না। আসলে এরা তো কোনোদিন লড়াই তো করেনি। সিপিএম জমানাতে এই রাহুল সিনহা থেকে আরম্ভ করে কাউকেই পাওয়া যায়নি, এরা কোনোদিন দেখতেই পাওয়া যেত না। সিপিএম জমানায় ভয়ে ঘরের মধ্যে শুয়ে থাকতো। এখন তৃণমূল আসার পর থেকে যেহেতু একটু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তাই জন্য ওরা বেরিয়েছে। এরা তো মানুষের জন্য লড়াই করে না, এরা নিজেদের জন্য বলে শুধু। শ্রীরামপুরবাসীর জন্য কি বলবেন? আপনি যে উড়ালপুরের কথা বললেন, না তো বলে দিয়েছি তো অলরেডি। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে
সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় মহাশয়,